হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর প্রথম কাজ করেছেন যে আদম আলাইহিস সালামকে যখন রূহ দিলেন, তখন তিনি হাঁচি দিলেন। রূহ ভিতরে যাওয়ার সাথে সাথে কি দিলেন? হাঁচি দিলেন। আর আল্লাহর দেওয়া তৌফিকে তিনি হাঁচি দিয়ে বললেন আলহামদুলিল্লাহ। হাঁচি দিয়ে কি বলতে হয়? যিনি হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলবেন, বিপরীত সাইডে যিনি এই আলহামদুলিল্লাহ শুনবেন তিনি বলতে হয় ইয়ারহামুকাল্লাহ। যেদিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলেছিলেন, সেদিন আল্লাহ ছাড়া আর কেউ তার সামনে ছিলেন না। যদি নিয়ম এটা হয় যিনি আলহামদুলিল্লাহ শুনবেন তিনি ইয়ারহামুকাল্লাহ বলতে হয়, আর যদি সেখানে আল্লাহ ছাড়া আর কেউ না থাকেন তো বলেন ইয়ারহামুকাল্লাহ বলবেন কে? নবীজি বলেন সেদিন আল্লাহ স্বয়ং বলেছেন ইয়ারহামুকাল্লাহ। দুই নাম্বার কাজ করেছেন আল্লাহ তাআলা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আদম এই যে দূরে দাঁড়িয়ে আছে এরা ফেরেশতা, ওদেরকে সালাম করে আসো। এটা সাধারণ একটা নিয়ম। নতুন জামাই শ্বশুর বাড়িতে গেলে জামাইয়ের সাথে যার আগে থেকে পরিচয় সে নতুনদের সাথে পরিচয় করিয়ে দেয়। যার সাথে জামাই সম্পর্ক তিনি কি বলেন, ইনি তোমার দাদা শ্বশুর, হ্যাঁ সালাম আলাইকুম দাদা। উনি তোমার মামা শ্বশুর, সালাম আলাইকুম মামা। তার মানে পরিচয় করিয়ে দেয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর পর তার ভিতরে রূহ দিয়েছেন। স্বয়ং আল্লাহ নিজে বলছেন তারা ফেরেশতা, তাদেরকে সালাম করে আসো। আল্লাহ পরিচয় করিয়ে দিলেন। আদম আলাইহিস সালাম সর্বপ্রথম ফেরেশতাদেরকে সালাম করলেন আল্লাহর হুকুমে। ফেরেশতারা জবাব দিলেন। মুসলমান বুঝা গেল মানব সৃষ্টির দ্বিতীয় আমল হলো সালাম দেওয়া। আজকে আমরা সালাম ভুলেই গেছি। শুধু সালামের ফজিলত নিয়ে আমার 1 ঘন্টা কথা বলার দরকার। 2-3টা হাদিস বলে আমি আপনাদেরকে আমার মূল কথায় যাচ্ছি। সালাম মুসলিম উম্মার দিলে ভালোবাসা সৃষ্টির প্রধান হাতিয়ার। সালাম মুসলিম উম্মার দিলে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা, মায়া, মমতা, মোহাব্বত তৈরির সবচেয়ে শ্রেষ্ঠতম মাধ্যম। কিভাবে বুঝলাম? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু। তোমরা ততক্ষণ জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ ঈমানদার না হবে। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু। যতক্ষণ তোমাদের দিলে দিলে একে অন্যের প্রতি আন্তরিক আর ভালোবাসায় মায়ার মোহাব্বত সৃষ্টি না হবে ততক্ষণ তোমরা ঈমানদার হবে না। বুঝেন? যতক্ষণ ঈমানদার হবে না ততক্ষণ জান্নাতে যাবে না। যতক্ষণ তোমাদের দিলে দিলে ভালোবাসা তৈরি হবে না ততক্ষণ তোমরা ঈমানদার হবে না। এরপরে নবীজি বলেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম। আমি কি তোমাদেরকে বলবো এমন কৌশল যা অবলম্বন করলে তোমাদের দিলে ভালোবাসা তৈরি হবে? মুসলমান, আজকে আমাদের জাতীয় রেডিও আর টেলিভিশনে, রেডিও স্টেশন আমাদেরকে লাভ গুরুর কাহিনী শোনায়। লাভ গুরু, যারা রেডিও সম্পর্কে কিছুটা ধারণা রাখেন ওনারা বলতে পারবেন, আরে লাভ গুরু কি? লাভ গুরুরা নষ্টামি শিখায়। সর্বশ্রেষ্ঠ লাভ গুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি বলেছেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম। আমি কি তোমাদেরকে এমন কৌশল শেখাবো যে কৌশল অবলম্বন করলে সবার দিলে ভালোবাসা তৈরি হবে? সাহাবায়ে কেরাম বলেন, বলুন ইয়া রাসূলুল্লাহ সেই কৌশলটা কি? নবীজি বলেন, আফশুস সালাম বাইনাকুম।
তোমরা একজন আরেকজনকে সালাম দিতে থাকো, সালাম বাড়াইতে থাকো, সালামের প্রসার করতে থাকো। সালামের মাধ্যমে তোমাদের দিলে ভালোবাসা তৈরি হবে। এবার বলেন, জান্নাতে যাব না ইমানদার না হয়ে? ইমানদার হব না দিলে ভালোবাসা না আসলে? ভালোবাসা আসবে সালামের মাধ্যমে। কথা বুঝতেছেন নি আপনারা? অঙ্ক বুঝতেছেন নি আপনারা? সালামের মাধ্যমে কি আসবে? ভালোবাসা পূর্ণ হলে কি পূর্ণ হবে? ঈমান পূর্ণ হলে কোথায় যাব? তাহলে আমার জান্নাতে যাওয়ার 1 নাম্বার সিঁড়ি হলো বেশি বেশি সালাম দেওয়া, 2 নাম্বার সিঁড়ি হলো অন্তরে আন্তরিকতা আর মোহাব্বত সৃষ্টি হওয়া, 3 নাম্বার সিঁড়ি হলো ঈমান পরিপূর্ণ হওয়া, 4 নম্বরে আমার ঠিকানা হবে জান্নাত। কিন্তু আমরা সালাম ভুলে গেছি। ভাইয়া, সামাজিক চিত্রগুলো সামনে আলোচনা করলে অনেক কথা বলেন। মানব সৃষ্টির দ্বিতীয় আমল কি? সালাম দেওয়া। বলেন, সালাম দেওয়া। নবীজি বলেন, আফশুস সালাম, বেশি বেশি সালাম দাও। ওয়া আতঈমুত তাআম, ক্ষুধার্তকে খানা খাওয়াও। ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, নামাজ পড়ো যখন মানুষেরা ঘুমিয়ে আছে। তাদখুলুল জান্নাতা বিসালাম, বিনা হিসেবে জান্নাতে চলে যাও। নামাজ পড়ো, রোজা রাখো, সদকা করো, হজ করো, না, সালাম করো, সালাম করো, সালাম করো। নবীজি বলেন, আল বাদিউ বিসসালাম বারিউম মিনাল কিবির, যে ব্যক্তি আগে সালাম করে তার অন্তর অহংকার মুক্ত। সুবহানাল্লাহ। লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা হাববাতিন মিন খারদালিন মিনাল কিবির। নবীজি বলেন, যার অন্তরের মধ্যে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে সেই ব্যক্তি জান্নাতে যাবে না। ও মুসলমান, অহংকার কত ভয়ঙ্কর রোগ, যে রোগের কারণে মানুষ জান্নাতে যেতে পারে না। নবীজি বলেন, অহংকার নামক এই রোগ তোমার থাকবে না যদি তুমি আগে সালাম দিতে পারো। সালাম তো দেই না। আমি কি কম নাকি? আমি সালাম দেব? আমি সভাপতি সাহেব, আমি ইমাম সাহেব, আমি চেয়ারম্যান সাহেব, আমি বাবা, আমি দাদা, আমি চাচা, কেন তাকে সালাম দেব? আমি কম নাকি? সাবধান, এই আমি কম নাকি এটার নাম অহংকার, আর এটাই তোমাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। যে ব্যক্তি সালাম দেয় না সে ব্যক্তি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কৃপণ কিপটা। বলেন, যে ব্যক্তি সালাম দেয় না কাউকে সে ব্যক্তি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিপটা, কঞ্জুস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাগানে চারিদিকে বাউন্ডারি দিয়েছি। ওনার খেজুরের বাগান ছিল, চারিদিকে কি দিয়েছে? ঘটনার চক্রে একজনের একটা খেজুর গাছ বাউন্ডারির ভিতর পড়ে গেছে, একটা। অনেক সময় হয় না, কোন বাউন্ডারি ঘুরাইতে কষ্ট হয়, সোজা করে আলাইছে তো আরেকজনেরটা ঢুকে গেছে একটা। এখন আরেকজনের গাছ হলো একটা, এই বেটার গাছ হলে মনে করেন কয়েকশো। আমরা সাধারণত দেখে থাকি মসজিদ পুরাটা যে বানায়, পুরা দোতলা মসজিদ করার পিছনে যিনি খরচ দেয় সে 1 টাকারও হিসাব নেয় না, আর যে 2 টাকা দেয় হ্যাঁ পুরা দোতলার খবর লয়। এত টাকা কি করছো, কোথায় কি করছো, কোথায় কি করছো, দিছে কত, খবর লইছে পুরোটার। কথা কোন? ওই লোকটার খেজুর গাছ কয়টা আর এই লোকের? এখন উনি যখন তখন ওনার কাজকর্ম সেরে আবার চলে যান, প্রয়োজনে বাগান বন্ধ করে যান। তো যে লোকের একটা খেজুর গাছ সে কোনো টাইমিং নাই, কোনো সিস্টেম নাই, যখন তখন আইসা বলে, এ ভাই চাবি দেন, আমি আমার গাছ দেখতে যাব, এ ভাই চাবি দেন, আমি আমার গাছ দেখতে যাব। এটা ডিস্টার্ব না? বিরক্তিকর না? তো বাগানের পুরা বাগানের মালিক যিনি, উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, লোকটা আমারে প্রতিদিন বিরক্ত করে, আপনি এটার একটা বিহিত করে দেন। নবীজি তাকে ডাকলেন, ডেকে বললেন, তোমার এই খেজুর গাছটা আমাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। নবীজি কি বললেন? তোমার খেজুর গাছটা আমাকে দিয়ে দাও। সেই লোকটা ছিলেন নতুন সাহাবী,
আপনাদের দেশে নতুন আওয়ামী লীগ আছে না নাই? সারা জীবন বিএনপি করছে, এখন আওয়ামী লীগে যোগ দিছে, আছে না নাই? আওয়ামী লীগে যোগ দিলেও কিন্তু ভিতরে এখন আওয়ামী লীগে জায়গা করে নাই। কথা কন, উপরে উপরে লেভেল লাগায়, ভিতরে এখনো পর্যন্ত জায়গা। তো ইসলামের প্রথম যুগে কিছু কাফের এমন ছিল যারা সারা জীবন কুফরিতে ছিল, যখন ইসলামের জয় জয়কার দেখেছে তখন ইসলাম আর ঈমানের ভিতরে এসেছে, কিন্তু দিলের ভিতরে এখনো ঈমান জায়গা করে নেয় নাই। ওই লোকটা ছিল এই মার্কা আওয়ামী লীগ। বুঝতেছেন না আপনারা? এখন নবীজি যখন বললেন যে আমাকে গাছটা দিয়ে দাও, বেটাকে আমি দেব না, আমি দেব না। এখানে আপনাদের একটা প্রশ্ন জাগতে পারে যে আমাদের নবীজি তাকে দিয়ে দাও প্রস্তাব করলেন কেন? উনি তো অন্য কিছু প্রস্তাব করতে পারতেন, প্রথমেই তিনি দিয়ে দাও প্রস্তাব করলেন কেন? তিনি এই জন্য প্রস্তাব করেছেন যে এর আগে একজনের কাছে একটা প্রস্তাব করে তাকে শরম দিয়েছেন, সে শরম পেয়েছে। যেমন হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন। নবীজির একান্ত 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 প্রিয় একজন সাহাবী। একবারের যুদ্ধের সফরে নবীজি খচ্চরের সামনের অংশে বসেছেন, আর একই খচ্চরে মুআয ইবনে জাবাল পিছনে বসেছেন, মাঝখানে শুধু একটা কাঠের আড়াল। তাহলে চেয়ারম্যান সাহেবের গাড়িতে 3 জন বসতে পারে, এরকম 20-50 জন 100 জন 200 জন মানুষের মধ্যে চেয়ারম্যান সাহেব যদি একজনের ডাক দিয়ে কো মিয়া আব্দুল্লাহ আমার সাথে উঠো, সবার থেকে সে আলাদা না? কথা কোন? আমাদের নবীজির খচ্চরে আর উঠতে পারে কয়জন? নবীজি ছাড়া কে উঠলেন? মুআয ইবনে জাবাল। তাইলে বলেন তো তিনি কি আলাদা না? মুআয ইবনে জাবাল যুদ্ধে গেলেন, তিনি যে ঘোড়ায় আরোহী, ঘোড়াটা একেবারে দুর্বল। যুদ্ধ থেকে ফেরার পথে পুরা কাফেলা সামনে চলে গেল, মুআয ইবনে জাবালের ঘোড়া দুর্বল, এজন্য তার ঘোড়া রয়ে গেল পিছনে। আমাদের নবীজি বিষয়টা আঁচ করতে পারলেন। নবীজি নিজের ঘোড়ার লাগাম টেনে ধরলেন, ঘোড়াটা স্লো হলো। মুআযের ঘোড়া আস্তে আস্তে হাঁটতেছে, নবীজির ঘোড়া আস্তে আস্তে থামতেছে। এক পর্যায়ে নবীজির ঘোড়া আর মুআযের ঘোড়া কাছাকাছি হয়ে গেল, পাশাপাশি হয়ে গেল, কাফেলা সামনে চলে গেল। আমাদের নবীজি বলেন, মুআয তোমার গতি এত দুর্বল কেন? মুআয ইবনে জাবাল বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার ঘোড়াটা দুর্বল, শক্তি পায় না, দৌড়াতে পারে না। আমাদের নবীজি নিজের শাহাদাত আঙ্গুলি ঘোড়ার পেটের মধ্যে এভাবে খোঁচা দিলেন। নবীজির হাতের স্পর্শ ঘোড়ার গায়ে লাগার সাথে সাথে ঘোড়া তেজদীপ্ত হয়ে গেল, একেবারে স্পিডে ছুটতে লাগলো। মুসলমান পুরো কাফেলা ভেদ করে সামনে চলে গেল। এই দুর্বল ঘোড়া নবীজির হাতের স্পর্শে কোথায় চলে গেল? সবার আগে। এবার আমাদের নবীজি নিজের ঘোড়াটার তেজ বাড়িয়ে দিলেন, নবীজিও সবার আগে চলে গেলেন। এখন কাফেলা পিছনে, মুআয আর নবীজি সামনে। কাফেলা মুআয আর নবীজি। এবার নবীজি মুআযের ঘোড়ার প্রশংসা করে, মুআয তোমার ঘোড়াটা না খুব সুন্দর, ভালো, দৌড়তে জানে, এক কাজ করো তোমার ঘোড়াটা আমার কাছে বিক্রি করে দাও। নবীজি কি প্রস্তাব করলেন? আমার কাছে ঘোড়াটা। হযরত মুআয ইবনে জাবাল বলেন, ইয়া রাসূলুল্লাহ এটা কি বললেন? আমি আমার ঘোড়াটা আপনাকে দিয়ে দিলাম। মুআয ইবনে জাবাল কি বললেন? ইয়া রাসূলুল্লাহ আমি আপনার ঘোড়াটা আপনাকে। আমাদের নবীজি বলেন, না না না, আমি তোমার ঘোড়া ফ্রিতে নেব না, তোমার ঘোড়াটা আমি কিনে নেব। নবীজির কোন কথার উপরে সাহাবায়ে কেরাম কথা বলার সাহস রাখতেন না। নবীজি যখন বললেন আমি কিনে নেব, মুআয ইবনে জাবাল বললেন আমি বিক্রি করতে রাজি। ও মুসলমান, কথার কথা। আমাদের নবীজি বললেন এই ঘোড়া আমি 800 টাকা দিয়ে কিনলাম। মুআয বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি 800 টাকায় ঘোড়া বিক্রি করলাম। বলেন তো বিক্রি করলেন কে?
মুআজ বলেন কে? ক্রয় করলেন কে? ঘোড়ার উপরে আছে কে? কথা কয় না। এখন বেচা কিনা হয়ে গেছে কিনা? এবার বলেন ঘোড়াটা কার? কার? নবীজির ঘোড়ায় মুআজ থাকবে কেন? আমাদের নবীজি বলেন বেচা কিনা হয়ে গেছে, ঘোড়ার মালিকানা আমার সাব্যস্ত হয়ে গেছে, কিন্তু আমি তোমাকে অনুমতি দিলাম তুমি এই ঘোড়া ব্যবহার করে মদিনায় যাবে, মদিনায় পৌঁছে আমার ঘোড়া আমাকে দিয়ে দিবে। মুসলমান, এই ঘটনা থেকে আমরা উম্মত শত শত ব্যবসার মাসআলা অর্জন করতে পেরেছি। এই ঘটনা দ্বারা বোঝা যায় বিকৃত মাল ক্রেতা মালিকানায় আসার পরেও যদি মালিক ইচ্ছা করে অনুমতি দেন তো বিক্রেতা ওর থেকে ফায়দা নিতে পারে। নবীজি মদিনায় গেলেন, মুআজ মদিনায় গেলেন। মুসলমান, আমাদের নবীজি মদিনার মসজিদে নববীতে বসে আছেন। মুআজ ইবনে জাবাল নিজের ঘোড়াটা এনে মসজিদের বাহিরের খেজুর গাছের সাথে বেঁধে মসজিদে প্রবেশ করলেন, নবীজিকে সালাম করলেন। এরপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘোড়া আমি মসজিদের বাহিরে খেজুর গাছের সাথে বেঁধে রেখেছি। আমাদের নবীজি তার হাতে মনে করেন ওই যে 800 টাকা মূল্য, সেটা তার হাতে দিয়ে দিলেন। মুআজ ইবনে জাবাল ঘোড়া বিক্রির সেই ন্যায্য মূল্য হাতে নিয়ে চলে যাচ্ছেন। নবীজি তাকে ডাক দিলেন, মুআজ শুনো, এই নাও তোমাকে আরো 200 টাকা বাড়ায় দিলাম। সুবহানাল্লাহ, বুঝেন না আমার কথাগুলো? ন্যায্য মূল্য কত? টাকা নিয়ে কই চলে যায়। নবীজি আবার ডাক দিয়ে আবার অতিরিক্ত 200 দিলেন, বাড়ায়া দিলেন, আর বললেন, আমি ন্যায্য মূল্যের চেয়েও ইচ্ছা করে তোমাকে কিছু বাড়িয়ে দিলাম। ও মুসলমান, ন্যায্য মূল্য 800, যদি আরো 200 পায় বিক্রেতা দিলে দিলে খুশি না বেজার? খুশি নয়, শুধু খুশিতে বাক। তিনি খুশি খুশি হাসতে হাসতে চলে যাচ্ছেন। এরপরে নবীজি মসজিদের গেটের কাছাকাছি যাওয়ার পরে নবীজি আবার ডাকলেন, মুআজ শোনো। তিনি আবার নবীজির কাছে আসলেন। আমাদের নবীজি বলেন, মুআজ, বাহিরে খেজুর গাছের সাথে আমার একটা ঘোড়া বাঁধা আছে, আমি এই ঘোড়া তোমাকে হাদিয়া দিলাম। এবার বলেন ঘোড়ার মালিক কে? কথা বুঝতেছেন? আরে মুসলমান, মুআজ রাসূলের কাছে ঘোড়াটা বিক্রি করলেন, আবার হাদিয়া পেয়ে গেলেন, 1000 টাকাও পাইলেন। হ্যাঁ, আর আমরা কিয়ামত পর্যন্তের উম্মত হাজার হাজার ব্যবসা সংক্রান্ত মাসআলা পাইয়া গেলাম। তিনি ঘোড়া হাদিয়া পাইলেন, ঘোড়া বেচলেন, আবার টাকা পাইলেন, তার সেটা লাভ হলো। আর নবীজির এই কর্মের মাধ্যমে আমরা উম্মত হাজার হাজার মাসআলা এখান থেকে পেয়ে গেলাম। আমরাও লাভবান, তিনিও লাভবান। নবীজি ঘটনা ঘটাইলেন, তিনিও লাভবান, আমরাও লাভবান। মুহাদ্দিসিনে কেরাম বলেন, নবীজি এই কাজ কেন করলেন? মুআজের বোন ছিলেন বেশি, বোন ছিলেন তো বোনদেরকে লালন পালনের জন্য টাকার খুব শর্ট ছিল। আমাদের নবীজি এক কৌশলে তার হাতে কিছু টাকা দিয়ে দিলেন, আর উম্মতরে দিলেন মাসআলা শরীয়ত, আর মুআজরে দিলেন কিছু টাকা। বুঝতেছেন না? এই ঘটনা দ্বারা কি বোঝা যায়? আমাদের নবীজি তার কাছে প্রথম প্রস্তাব করছেন, আমাকে দিয়ে দাও। কেন? এই জন্য যে এক সাহাবীর কাছে কিনতে প্রস্তাব করলে তিনি দিয়ে দিয়েছেন, এনার কাছে প্রথম প্রস্তাব দিয়ে দাও। সে বলে দেব না। নবীজি বলেন, তাহলে আমার কাছে বিক্রি করো। বিক্রিও করব না। আমি আগেই বলেছি তার ভিতরে জায়গা। কথা বুঝতেছেন? নবীজির প্রতি ভালোবাসার যে জায়গাটা তার ভিতরে থাকার কথা, সেই জায়গাটা নাই। এরকম বহুত আওয়ামী লীগ আছে, সুযোগ পাইলে আওয়ামী লীগের নেতা করে পিটাইবো। কেন? ভিতরে জায়গা। কথা কয় না, এগুলো হক কথা না। এখন তো ওয়াজ মাহফিলে হক কথা বলতে গেলে কিছু কিছু লোক হুদেই খেপে উঠে, কি রে আপনি খেপেন কে?
হুদাহুদি খেপেন কেন? এর দ্বারা কি লাভ হয়? মাহফিলের সৌন্দর্য নষ্ট হয়, আপনি মানুষের কাছে বিতর্কিত হন, ওই আলেম বহু মানুষের সামনে একটু লজ্জিত হয়, আল্লাহর আদালতে আপনি আসামি হয়ে আল্লাহর আদালতে সাব্যস্ত হন, আর কি হয়? যাহা হোক, 2 নাম্বার প্রস্তাব করলেন যে আমার কাছে বিক্রি করো। সে কো আমি বিক্রিও করব না। নবীজি 3 নম্বরে বললেন তুমি আমাকে গাছটা দিয়ে দাও, তো আমি তোমাকে জান্নাতে একটা গাছ দেব। কত বড় প্রস্তাব এটা! আরে তুমি আমাকে গাছ দিয়ে দাও, আমি তোমাকে জান্নাতে গাছ দেব। এর চেয়ে আর জান্নাতি হওয়ার শ্রেষ্ঠ স্বীকৃতি কি হতে পারে? আমি নবীজি তোমাকে জান্নাতে একটা গাছ দেব, এর অর্থ কি দাঁড়ায়? যে আমি স্বীকৃতি দিচ্ছি তোমার জন্য জান্নাতে গাছ বাজার, মানে তুমি জান্নাতি, কোনো সন্দেহ নাই। এটা বোঝা যায় না? কিন্তু সে বলে জান্নাতের ওইটাও বাকি, আমি এত বাকি বুকিতে নাই। সে এটাতেও রাজি হলো না। বুঝতেছেন নি আপনারা? এবার আমাদের নবীজি বলেন দেখো, তোমার চেয়ে বড় কৃপণ এই পৃথিবীতে আমি আর দেখি নাই। নবীজি বলেন আসমানের নিচে জমিনের উপরে তোমার চেয়ে বড় কোন কিপটা আর দুনিয়াতে নাই। এরপরে আমাদের নবীজি বলেন হ্যাঁ, একজন আছে, ওই ব্যক্তি তোমার চেয়েও কিপটা, কৃপণ, বখিল, কঞ্জুস, যে কোনো মুসলমানের সাথে সাক্ষাৎ হলো কিন্তু সালাম দিল না। এবার বলেন যে মুসলমানকে সালাম দিল না সে কথা কয় না, শুধু কিপটা না সেরা কিপটা? কথা কয় না। এ কি শুধু কিপটা না সেরা কিপটা? জগতের শ্রেষ্ঠ, সেরা এবং নিকৃষ্ট কৃপণ হলো ওই ব্যক্তি যে কোনো মুসলমানকে দেখলো সালাম দিল না। এবার সিদ্ধান্ত নেন, কিপটা থাকবেন না দানবীর হবেন। দানবীর হতে হলে কাকে কাকে সালাম দেব? মুসলমান হিসেবে সবাইকে। কোন সন্তান বাবাকে বাবা হিসেবে সালাম দেওয়া চলবে না। কথা বুঝিয়েন না, বুঝে না? কোন মুসলমান আরেক মুসলমানকে কি হিসেবে সালাম দেব? মুসলমান হিসেবে। বাবা সন্তানকে সালাম দিব কি হিসেবে? বলেন মুসলমান হিসেবে। বাবা সন্তানকে সন্তান বাবাকে, স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে, উস্তাদ ছাত্রকে ছাত্র, উস্তাদকে চেয়ারম্যান, জনগণকে জনগণ, চেয়ারম্যানকে ইমাম, মুসল্লি মুসল্লি জন ইমামকে একমাত্র মুসলমান হিসেবে সালাম দিতে হবে। কোন সন্তান বাবাকে বাবা হিসেবে সালাম দেওয়া চলবে না। তাহলে সালাম দিব কি হিসেবে? বলেন কি হিসেবে? মুসলমান হিসেবে। এজন্য কোন অমুসলমানকে সালাম দেওয়া জায়েজ নেই। কোন সন্তান যদি অমুসলমান বাবা হয়, এই মুসলিম সন্তান অমুসলিম বাবাকে সালাম দিতে পারে? কথা বলেন, কেন পারে না? সালাম বাবা হিসেবে দেওয়া হচ্ছে না, সালাম মুসলিম হিসেবে দেওয়া হচ্ছে। যদি বাবা হিসেবে দেওয়া যেত তাহলে ওই অমুসলিম সন্তান অমুসলিম সন্তান কি বলে মুসলিম বাবা অমুসলিম সন্তানকে সালাম দিতে পারত, মুসলিম সন্তান অমুসলিম বাবাকে সালাম দিতে পারত। যেহেতু মুসলিম সন্তান অমুসলিম বাবাকে সালাম দিতে পারে না, সেহেতু বুঝা গেল কোন সন্তান বাবা হিসেবে বাবাকে সালাম দিবে না, বাবাকেও মুসলিম হিসেবে সালাম দিতে হবে। বাবাকেও কি হিসেবে সালাম দিতে হবে? আসেন, সালাম মানে কি? সালামের অনেকগুলো অর্থ আছে। আমার লিখিত একটা বই আছে, জনপ্রিয় হবেন কিভাবে, কোরআন হাদিসের আলোকে, মুআশারাতের উপর লেখা। ওর মধ্যে আমি প্রথম পয়েন্ট এনেছি সালাম দেওয়া। সালামের অনেকগুলো অর্থ আছে, এর মধ্যে অন্যতম অর্থ হলো, একটা অর্থ হলো আমি নিরাপদ, তুমি ভয় পাইও না। বলেন, সালামের একটা অর্থ কি? আমি নিরাপদ, তুমি। মনে করেন অন্ধকার রাত্রিতে ওদিক থেকে আপনি আসতেছেন, এদিক থেকে আরেকজন যাচ্ছে, এত অন্ধকার যে কোনো মুহূর্তে প্রতিপক্ষকে ভয় ভয় লাগে, না জানি সে কি, না জানি সে কি। যদি অগত্যা আপনি সালাম দিয়ে দিতে পারেন তো প্রতিপক্ষ যে সামনে থাকবে সে বিশাল তৃপ্তির ঢেকুর দিবে, হ সামনের লোকটা আমার জন্য বিপদময় নয়। সালামের দ্বারা কি বোঝা যায়? আমি নিরাপদ, তুমি ভয় পাইও না। কথা বুঝেন নাই? এই অন্ধকারের মধ্যে যখন আমি সালাম দেব তখন সে কি বুঝবে? এই লোকটা আমার জন্য কষ্টের কারণ হবে না, এই লোকটা আমার জন্য কষ্টের কারণ হবে না, ভয়ের কোনো কারণ নেই। কথা বুঝতেছেন?
সালামের আরেকটা অর্থ হলো, ভাইও আমি তোমাদের সামনে সারেন্ডার, আমি তোমাদেরকে শান্তির দোয়া করলাম, তোমরা আমার প্রতি জুলুম কইরো না। যেমন আমাকে গত 2 বছর আগে এই মতলব রোডে, দাউদকান্দি থেকে গোয়ালমারির রোডে আমি আসতেছি, নিচে গাড়ি চালাই আসতেছি, দেখি সামনে একটা গাছ পুরা ডাল পাতা সহ গাছ একটা আইনা ফালাইছে, সাইডের থেকে একটা রোডের মধ্যে ফালাইছে। আমি সর্বপ্রথম দাঁড়ি যাদের সামনে এসে উপস্থিত। এখন রাস্তায় এত বড় গাছ একটা দেখে আমি ব্রেক দিলাম, দেখি কাঁচা মারা, ছোট্ট প্যান্ট পরা, মুখোশ লাগানো, হাতে দাও ছুরি, 7-8 জন দৌড়ে আমাদের গাড়ির কাছে আইতেছে। আমি আস্তে করে গেটটা খুললাম, খুইলা দাঁড়াইয়া কইলাম আসসালামু আলাইকুম। তারা আমার কাছাকাছি এসে থেমে গেছে। একজনে কয় ওয়ালাইকুম আসসালাম, বলেই আমাকে বলতেছে হুজুর আপনারা চুপ করে বসে থাকেন, আওয়াজ করেন না, কাউরে ফোন করেন না, স্টার্ট বন্ধ করেন, লাইট অফ করেন, ধরবো না, মারবো না, নিবো না। আমরা দরজাটা লাগাই দিয়ে চুপচাপ বয়ে রয়েছি। সামনে পিছনে মোটামুটি 10-15টা গাড়ি, ওরা যা পাইছে তা নিজে, আমাদেরকে ধরেও নাই, মারেও নাই, বলেও নাই। কিছুক্ষণ পরে পুলিশ আসছে, ওদের আওয়াজ শুনে ওরা পালিয়ে গেছে। গাছ আমরা নিজেরা সরিয়ে গাড়ি চালায় চলে আসছে। এটা আমার নিজের সাথে ঘটনা। আসসালামু আলাইকুম। ডাকাত দল আমাদেরকে ছেড়ে দিয়েছে, ধরবো না, মারবো না, ছুঁইবো না, নিবো না, চুপ করে বসে থাকেন। বসে রয়েছি। কিসের শক্তি বলেন? আমি ছাত্র জীবনে ইন্ডিয়াতে গিয়েছিলাম, আমার 2 জন মেহমান ফরিদপুর থেকে আসছে, আমাদের বাড়ি ইন্ডিয়ার পাশে। রমজান মাস আসরের পর হাঁটতে হাঁটতে ইন্ডিয়া দেখাইতে গেছি। জঙ্গলার ফাঁক থেকে আসরের আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা আগে জঙ্গলের মাঝখান থেকে পাতার মতো পোশাকওয়ালা হঠাৎ করে 3 জন বিএসএফ পম করে আমাদের সামনে দাঁড়াইছে। বলেন তো এরকম অগত্যা আকস্মিক কেউ সামনে এসে যদি আপন পোলার সামনে বাপও দাঁড়ায়, হ্যাঁ তো ভয় পাইব। কি কোন এখন এই জঙ্গলার মাঝখান থেকে জঙ্গল মার্কা পোশাকে এরা বুক করে আমাদের সামনে দাঁড়াইছে। আতঙ্কিত হওয়ার কথা নয়। আমার সাথে 2 জন দিছে দৌড়। আমি জায়গায় স্থির দাঁড়িয়ে আসসালামু আলাইকুম একটা সালাম দিয়ে দাঁড়ায় গেছি। পরে হেরা পিছনে যে দৌড়ে গেছে, ওখান থেকে আবার আসছে বিএসএফ 3 জন, হিন্দিতে কথা বলছিল। আমি দেওবন্দে পড়ার আগের বছরের কথা। পরে আমার সাথে অনেক জেরা হলো, অনেক কথা হলো। ওদেরকে বুঝাতে চাইলাম যে আমরা 3 জন তারাবি পড়াই, যদি আমরা তারাবি পড়াইতে যাইতে না পারি তাহলে পেরেশানি হবে। একটা সালামের কারণে তারা এতটুকু আমাদের সাথে আচরণ করেছে যে অনেক অনেক কিছু তারা করতে পারতো, কিছুই করে নাই। কতক্ষণ গল্প স্বল্প করলো, কথাবার্তা বললো, এরপরে ঠিক है চলো। আমি বললাম যে ভাই দোয়া कीजिएगा। আমি এর কাছে দোয়া চাইতেছি। দোয়া তো हो रहा है भाई, जाओ। ठीक है टाटा। কি বুঝা গেল? বিপদময় মুহূর্তে নিজেকে সেভ করার সবচেয়ে বড় হাতিয়ার সালাম। সবচেয়ে বড় হাতিয়ার সালাম। 3 নম্বর সালামের সবচেয়ে দামি অর্থ আসসালামু আলাইকুম। এর অর্থ হলো আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে শান্তি নাজিল হোক, তোমার উপরে শান্তি নাজিল হোক, শান্তি বর্ষিত হোক। কার পক্ষ থেকে? আসসালাম আমার আল্লাহর একটা গুণবাচক নাম। আসসালাম গুণবাচক নামের অর্থ হলো শান্তি। আলাইকুম তোমাদের উপরে ওই আসসালাম নামক আল্লাহর পক্ষ থেকে আসসালাম নামক শান্তি তোমাদের উপরে নাজিল হোক। ও মুসলমান, এবার আপনারা আমাকে একটা ইনসাফের কথা বলুন। আমার কাছে শান্তির দোয়া বেশি পাও না কে? আমার কাছে বেশি শান্তির দোয়া পাও না কে? যে আমার কাছে বেশি প্রিয়। কথা কয় না? আমার কাছে শান্তির দোয়া বেশি পাও না কে? কথা বলেন। যে আমার কাছে বেশি প্রিয়। বলেন যে আমার কাছে। এবার বলেন তো, আমি হুজুর আপনার কাছে বেশি প্রিয় না আপনার ছেলেটা আপনার কাছে বেশি প্রিয়? কথা কয় না? আরে কথা কয় না? আরে মসজিদের ইমাম সাহেব আপনার কাছে বেশি প্রিয় না আপনার কোলের সন্তান আপনার বেশি প্রিয়? কথা বলেন।
যে বিবির জন্য, যে প্রেমিকার জন্য পাগল হয়ে যান, স্ত্রীর জন্য পাগল হয়ে যান, বলেন সেই স্ত্রী আপনার বেশি প্রিয় না উত্তর বাড়ির জ্যাঠা আপনার বেশি প্রিয়? কথা কই না? তাহলে আজ পর্যন্ত আপনি আপনার প্রিয় সন্তানকে সালাম দেন না, প্রিয় স্ত্রীকে সালাম দেন না, ইমাম সাহেব রে ঠিকই সালাম দেন। আমি তো বলবো আপনি সচেতন না, সচেতন না, সচেতন না। খোদার কসম, আপনার কাছে বেশি সালাম পাও না সে যে আপনার বেশি প্রিয়। আপনার সন্তান যদি আপনার বেশি প্রিয় হয়, সন্তান আপনার কাছে বেশি সালাম পাও না। যদি আপনার বাবা আপনার বেশি প্রিয় হয়, বাবা আপনার কাছে বেশি সালাম পাও না। যদি আপনার স্ত্রী আপনার বেশি প্রিয় হয়, স্ত্রী আপনার কাছে বেশি সালাম পাও না। স্বামী যদি বেশি প্রিয় হয়, স্বামী আপনার কাছে বেশি সালাম পাও না। যে ছেলেটা খেলতে যাওয়ার পরে ওই ছেলেকে আরেকজনে ল্যাং মেরেছে, কেন আমার পোলারে ল্যাং মারলো, খবর কইরা ছাড়বো। ওরে মুসলমান, ছেলেকে এত ভালোবাসেন, খেলতে গিয়ে ল্যাং মারলে, পড়ে গেলে আপনার মাথার রগ গরম হয়ে যায়, অথচ সেই সন্তানকে জীবনে একবারও সালাম করলেন না। কিসের প্রেম আপনার সন্তানের প্রতি? কিসের ভালোবাসা আপনার সন্তানের প্রতি? সন্তানের প্রতি যদি প্রকৃত ভালোবাসা আপনার থেকে থাকে, তাহলে ওই লোকটার বিরুদ্ধে অ্যাকশনে না গিয়ে প্রতিনিয়ত সন্তানকে আপনি সালাম করবেন। এটাই হলো আপনার দায়িত্ব। বলেন আমার কাছে সবচেয়ে বেশি শান্তির দোয়া পাওনা কে? আমার সন্তান। কথা বুঝে না? আপনার কাছে শান্তির দোয়া বেশি পাওনা কে? আপনার সন্তান। আমি আলহামদুলিল্লাহ, আমি আমার কথা বলছি, আমার ঘরে 4-5 মাসের একটা বাচ্চা আছে, এখন একটা মেয়ে আছে। আমি যতবার বাসায় ঢুকি অন্তত 3বার সালাম দেই। কোলে নিতে আসসালামু আলাইকুম, বুকে নিয়ে আসসালামু আলাইকুম, দেখে হাসি আসসালামু আলাইকুম। 3বার তো নিম্নে, আমি কতবার ওরা সালাম দেই জানি না। আমি জানি সে আমাকে সালামের জবাব দিবে না। আরে আমি কি তার কাছ থেকে সালামের জবাব পাওয়ার জন্য দিচ্ছি? না, আমি আব্বা আমার সন্তানকে আল্লাহর পক্ষ থেকে শান্তির দোয়া করছি। আমি শান্তির দোয়া করছি, আমি তাকে সালাম দিচ্ছি না। সে আমাকে উত্তর দিবে এই জন্য সালাম দিচ্ছি না। ভাইয়া সালাম বাড়াই দেন, সালাম বাড়িয়ে দেন, সালাম বাড়িয়ে দেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন? অনেক দামি একজন মানুষ, অনেক দামি। ওনার জীবন ইতিহাস, ওনার জীবনের কাহিনীগুলো বললে অনেক সময় লাগবে। তিনি জীবনের শেষ পর্যায়ে লোকালয় থেকে আলাদা হয়ে গিয়েছিলেন, মানুষের সাথে বসবাস করতেন না। পাহাড়ের একটা গুহাময় একটা এলাকার মধ্যে তিনি বসবাস করতেন। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বলছেন, তোমার জানাজা একটা বহরে পড়বে, একটা বহরে তোমার জানাজা পড়বে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তিনি গুহাতে একা, তার স্ত্রী ছাড়া আর কেউ নেই। যখন তিনি মৃত্যু শয়্যানে মারা যাবেন অবস্থা, জীবনের শেষ মুহূর্ত, তখন তিনি স্ত্রীকে বলতেছেন, কিছু খানা পাকাও। কি পাকাও? কেন? মেহমান আসবে, পাকাও। কথা বলেন, কে আসবে? তো স্ত্রী খানা পাকাইছেন অনেকগুলো। ঘটনার চক্রে সেই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কুফাতে থাকতেন, কোন এক প্রয়োজনে কুফা থেকে মদিনায় আসতেছেন, তো ওই পাহাড় অতিক্রম করে আসতেছেন। ঠিক তারা যখন পুরো জামাত যখন সেই পাহাড়ের পাদদেশে, তখনই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছেন। আর ইনারা সবাই সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন এবং তাদের উপস্থিতিতে জানাজা পড়িয়ে তাকে দাফন করা হয়েছে। নবীজি বলেছেন, তোমার জানাজা একটা ওয়াফদে পড়বে, একটা গ্রুপ মানুষে পড়বে। অথচ তিনি পাহাড়ীয় জঙ্গলে থাকতেন, একা একই থাকতেন। এখন বলেন তো, নবীজি তাকে বলেছেন যে মানুষ পড়বে, তিনি বুঝতেছেন যে তার মরণ আসছে, এসে গেছে। এই মুহূর্তে যেহেতু নবীজি বলেছেন লোকজন তোমার জানাজা পড়বে, সেহেতু তিনি বুঝতে পেরেছেন মেহমান আসছে, আমার মরণ হবে তো মেহমানরা আসবে, আমার জানাজা তারা পড়বে। স্ত্রীকে বলে রেখেছেন, আগেই তুমি খানা পাকায় রাখো, মেহমানদের মেহমানদারি করতে হবে। সেই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি সপ্তাহের বাজারের দিন বাজারে যেতেন। কোথায় যেতেন? খালি হাতে বাজারে যেতেন, খালি হাতে বাড়িতে চলে যেতেন। কিছু নিতেন না হাতে করে, কিছু আনতেন না হাতে করে।
আপনারা বলেন তো, এমন খালি হাতে বাজারে যাওয়া, খালি হাতে বাজার থেকে আসা, কৌতূহল জাগে না? একজন জিজ্ঞেস করেন, হুজুর আপনি খালি হাতে বাজারে যান, খালি হাতে বাজার থেকে চলে আসেন, ঘটনা? কয় আমি ব্যবসা করতে যাই। কি করতে চায়? কি ব্যবসা? বাজারের দিন এক জায়গায় অনেক মানুষের সাক্ষাৎ হয়, আর যিনি সালাম করে তিনি 90% নেকি পায়। আমি শুধু সালামের ব্যবসা করতে বাজারে যাই। অন্যদিন তো এখান থেকে এই উলুকান্দি পর্যন্ত যাইতে 3 জন 4 জন 5 জনের লগে দেখা হয়, আর বাজারের তারিখে ওদিকে যাইতে কদমে কদমে মানুষের দেখা হয়। আমি কদমে কদমে মানুষকে সালাম করি। আমি কিসের ব্যবসা করতে যাই? আরে ভাইয়া, আমরা এখন সালাম দেই না, পারবো না আমল করতে, ভাই পারবো না। প্রসঙ্গক্রমে মনে আসছে, হাদিসের সিলসিলায় আমার কথাগুলো আসছে, এজন্য বললাম একটা আমল চালু করেন, ভালোবাসা বেড়ে যাবে। উদাহরণ দিলে বুঝবেন। একটা ছেলে ঢাকায় থাকে, চিটাগাং থাকে, রাজশাহী থাকে। আপনাদের এই অঞ্চলে সে 6 মাস পরে একবার আসে, 6 মাস পরে আবার 1 সপ্তাহ 10 দিন থেকে চলে যায়। এলাকার ছেলে, অমুক সাহেবের ছেলে, সে চিটাগাং থেকে আইসা নিজের মতো দোকানে যায়, নিজের মতো বাজারে যায়, নিজের মতো মসজিদে যায়, নিজের মতো বাড়িতে যায়। কেউ এর খবর নেবার সময় নেই, সেও কারো খবর নেওয়ার সময় নেই। কিন্তু বলেন তো, কোন ছেলে যদি 2 মাস, 1 মাস, 6 মাস পরে দেশে আসে, দোকানের সামনে লোকটাকে যদি একটা সালাম দেয়, আসসালামু আলাইকুম, সে পাল্টা আপনাকে সালামের জবাব দিবে না? দিয়ে জিজ্ঞেস করবে না, তুমি তুমি বললেই তো আপনি বুঝবেন যে আমি কে জিজ্ঞেস করতে চাচ্ছে। জি আঙ্কেল, আমি ওই আব্দুল কুদ্দুস সাহেবের ছেলে। ও বাবা, তুমি কোথায় থাকো? আঙ্কেল আমি চিটাগাং থাকি। ভালো আছো? কবে আসছো? বাসার সবাই ভালো আছে? তোমার আম্মাটা ভালো আছে? কত রঙের কথা শুরু হয়ে যাবে এক সালামে। কথা কন, কথা বলেন। আঙ্কেলরে জিজ্ঞেস করবো, আঙ্কেলে জিজ্ঞেস করবো, আঙ্কেলের নাতিপুতি ছেলে মেয়ের খবর নিবো, আমার খবর নিবে, আমার বাবার মায়ের খবর নিবে, আমি কিভাবে থাকি, কি অবস্থায় থাকি, কবে আসছি, আসতে কষ্ট হয়েছে কিনা, যাব কবে, সব খবর তিনি এক সালামের পিছনে নিয়ে নিবে। এর দ্বারা কি বোঝা যায়? আদান প্রদান হবে, ভালোবাসার আদান প্রদান হবে। নিজের মতো আইবেন, নিজের মতো যাবেন, কে জিজ্ঞেই তো না। কথা কন। তাহলে আফসুস সালাম বাইনাকুম, নবীজি বলেন আওয়ালা আদুল্লুকুম, আমি কি বলবো এমন কৌশল, ইদা ফাআলতুমুহু, যখন তা অবলম্বন করবে, তাহাবাবতুম, ভালোবাসা বাড়বে, ভালোবাসা বাড়বে। আফসুস সালাম বাইনাকুম, সালাম বাড়াও, ভালোবাসা বাড়তে থাকবে। আর ভালোবাসা বাড়বে, ঈমান পূর্ণ হবে, ঈমান পূর্ণ হবে, জান্নাতে যেতে পারবে। আমল করব ইনশাআল্লাহ। আমাদের আজকের মাহফিলের সবচেয়ে বড় প্রজেক্ট, আমরা সালামের আমল বাড়িয়ে দেব। বলেন ইনশাআল্লাহ। বাসায় গিয়ে ছোট্ট বাবু, বাচ্চা, বড় বাচ্চা, মা, মেয়ে, স্ত্রী, ভাই, সবাইকে সালাম করব আগে। বলেন সবাইকে ইনশাআল্লাহ সালাম করব। পারবো ইনশাআল্লাহ। কোনো সংকোচ, কোনো শরম চলবে না। সওয়াব আমার দরকার, নেকি আমার দরকার, দোয়া তার দরকার। ভাই আপনাকে সালাম করলে দোয়া কে পায়? আপনি পাইছেন না? সওয়াব কে পায়? কথা কয় না। আমি যে সালাম করলাম, দোয়া পাইলেন কে? আপনি। আর সালাম করার কারণে সওয়াব পাইলাম কে? তাইলে এখানে বঞ্চিত হইল কে? বলেন না, বঞ্চিত হইল কে? আপনি পাইলেন সালাম মানে শান্তির দোয়া, আর আমি সালাম দিয়ে পাইলাম নেকি। তাহলে দুজন লাভবান হয়ে গেলাম। আমল বাড়ান, সালামের আমল বাড়াবো। পারবো, পারবো ইনশাআল্লাহ।